পরমা আপনার মেয়ে নয়, সুদীপার পরমা দুই যমজ বোন। অবশেষে পরমার মায়ের অপমানের জবাবে মুখ খুলল সুদীপার পিসি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চৌধুরী বাড়ির সকলের সামনে ফাঁস হলো সুদীপার পরমার আসল পরিচয়। অভ্যর কথার জবাবে প্রচণ্ড ক্ষেপে যায় পরমার বাবা এবং মা। পরমার এই অবস্থার জন্য আদিত্যকে দায়ী করে, কারণ আদিত্য তার মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই তার মেয়ের এই পরিণতি দেখে পরমার মা প্রচণ্ড ক্ষেপে গিয়ে পরমার বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায়। গায়ত্রী চৌধুরী পরমার বাবা এবং পরমার মাকে দেখে অবাক হয়ে বলে, আপনারা বেআই মশাই, এখন আবার আপনারা এলেন, সবকিছু ঠিক আছে তো? পরমার মা চিৎকার করে বলে, কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। আপনাদের বাড়ির ছেলে ওই আদিত্য আমাদের মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। গায়ত্রী চৌধুরী বলে, এসবের মানে কি বলছেন আপনি? আমি আপনার কথা ঠিক কিছুই বুঝতে পারলাম না। আদিত্য পরমার জীবন নষ্ট করেছে মানে? একই সময় সেখানে সুদীপার পিসিও এসে দাঁড়ায় এবং বুঝতে পারে যে অন্য কোনো সত্যির সামনেই আসছে। ভাবতে থাকে এই সব কিছুর মাঝে আমার দিদিমণির নাম আবার উঠে আসবে না তো? অন্যদিকে সুদীপার পিসির দিকে তাকিয়ে পরমার বাবা ভাবতে থাকে, আমি আজ আর কিছুই করতে পারবো না। আমি জানি না আমাকে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমি শুধু চাই আমার মেয়েটার জীবনটা সুন্দর হোক, আমার মেয়েটা ভালো থাকুক। পরমার মা চিৎকার করে বলে, হ্যাঁ, আপনাদের ছেলে আদিত্য বিয়ের আগে আমার মেয়ে পরমাকে ভালোবেসেছিল, কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, কিন্তু না, শেষমেশ সে সেই কথা রাখেনি, আমার পরমা জীবনটা শেষ করে দিয়েছে। আজ যখন অভ্র সবটা জানতে পেরেছে, তখন অভ্র সবকিছুর জন্য আমার মেয়েটাকে দায়ী করছে। আমি আমার মেয়েকে আর এই বাড়িতে রাখবো না, দরকার নেই এই বিয়ের। আমার মেয়ের জীবন আমি এইভাবে নষ্ট হতে দিব না। আপনাদের বাড়ির ছেলে আদিত্য আর তার বউ ওই বংশ পরিচয়হীন ওই সুদীপা আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছে, আর আপনার ছেলে অভ্র সেই তালে তাল দিচ্ছে। গায়ত্রী চৌধুরী অবাক হয়ে বলে, সব কিছুই হচ্ছে ওই সুদীপার জন্য। একটা বংশ পরিচয়হীন মেয়ে, যার কোনো কুল নেই, বংশ নেই, সে এসেছে চৌধুরী বাড়ির বউ হতে। আর ওই আদিত্য ওর কথায় উঠছে আর বসছে। ওই মেয়েকেই আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। প্রচন্ড ক্ষেপে যায় সুদীপার পিসি, বারবার সুদীপাকে বংশ পরিচয়হীন মেয়ে বলার জন্য। সুদীপার পিসি আর সহ্য করতে পারে না। পরমার মা যখন চিৎকার করে বলে, হয় ওই বংশ পরিচয়হীন মেয়েটা এই বাড়িতে থাকবে, নয়তো আমার মেয়ে এই বাড়িতে থাকবে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সুদীপার পিসি। সুদীপার পিসি চিৎকার করে বলে, খবরদার, আপনারা আমার দিদিমণিকে বংশহীন পরিচয়হীন বলবেন না। কাকে কি বলছেন আপনি? আপনি আজ যাকে নিজের মেয়ে বলছেন, সে আদৌ কি আপনার মেয়ে? সুদীপার পিসি যে লিমিট ছাড়িয়ে যাচ্ছে, সবটা যে বলে ফেলবে, পরমার বাবা বুঝতে পেরে সুদীপার পিসিকে আটকাতে আসে এবং বলে যে আপনি কি করছেন, আপনি কি বলছেন, আপনি চুপ করুন। কিন্তু সুদীপার পিসি চিৎকার করে বলে, না, আমি আর চুপ করব না। আজ আপনার স্ত্রী নিজের মেয়ের সংসার জীবন ঠিক করার জন্য আমার দিদিমণির ঘাড়ে দোষ চাপাচ্ছে, আমার দিদিমণিকে বংশ পরিচয়হীন বলছে। সত্যিটা আপনিও জানেন, আমিও জানি। সত্যিটা এটাই যে যা আপনাদের মেয়ে ও আমার দিদিমণি, এই দুই মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা দুজন যমজ বোন, ওরা দুজন একই মায়ের পেটে জন্মেছে। শুনে চমকে যায় গায়ত্রী চৌধুরী, মাথায় আকাশ ভেঙে পড়ে সবার। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুদীপার পিসি মুখ খুলে এবং অপমানের কঠিন জবাব দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।